بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে অনেক আগেই আল্লাহ পাকের ঘর মসজিদে নিয়ে এসেছেন আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলা বলেন যে তোমরা নেক কাজে দ্রুত গতিতে অগ্রসর হও, নেকির কাজে বিলম্ব করতে নাই। নেকির কাজ যত ঝটপট করা যায়, যত তাড়াতাড়ি করা যায়, ততই আমাদের জন্য ফায়দা। তো জুমার দিন আপনারা ইচ্ছা করলে আরো অনেক পরে আসতে পারতেন, একটার পরেও আসতে পারতেন। তারপরও আপনারা জুমার দিন নামাজ আদায় করার জন্য 12:30টার আগেই এসে গেছেন, পুরা মসজিদ ভরপুর। এতে করে প্রমাণ হয় কিছুটা হলেও আমাদের অন্তরে আল্লাহর মহব্বত, দ্বীনের মহব্বত আছে। দ্বীনের মহব্বত যদি না থাকতো তাহলে এত আগে আপনারা মসজিদে আসতেন না। এটা একটা মুমিনের জন্য ভালো লক্ষণ। তো মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে গত জুমাতে আলোচনা করেছিলাম কিয়ামতের ভয়াবহতা নিয়ে, কিয়ামতের বিভীষিকা নিয়ে আলোচনা করেছিলাম। আসলে কিয়ামত সম্পর্কে বিস্তারিত আলোচনা হওয়া আমাদের সমাজে দরকার। কারণ কিয়ামতের ভয়, মুরুব্বর একটু জায়গা দাও, কিয়ামতের ভয় যার অন্তরে আছে তার পক্ষে দুনিয়াতে নাফরমানি করা সম্ভব না। দুনিয়াতে এত অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন হচ্ছে কেন? এর কারণ হলো আমাদের অন্তরে কিয়ামতের ভয় না থাকার কারণে। যার অন্তরে কিয়ামতের ভয় যত বেশি, সে গুনাহ থেকে তত বেশি দূরে। যার অন্তরে কিয়ামতের ভয় নাই, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নাই, তা সেই ব্যক্তির পক্ষে জঘন্য থেকে জঘন্য গুনাহ করা সম্ভব। আমাদের সমাজে, দেশে যত মানুষ যত অপরাধে লিপ্ত, গিয়া দেখবেন একটার অন্তরেও কিয়ামতের ভয় নাই। কিয়ামতের ভয় যদি আমাদের অন্তরে থাকতো তাহলে আমরা মিথ্যা বলতাম না, চুগলখুরি করতাম না, বদনাম করতাম না, গীবত করতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, গাঞ্জা খাইতাম না, বেপরদা চলতাম না, চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি কোনো কিছুই আমরা করতাম না, যদি কিয়ামতের ভয় আমাদের অন্তরে থাকতো। আমাদের অন্তরে কিয়ামতের ভয় নাই, এজন্যই আমরা গুনাহ করি, বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত। কারণ কি? আমার অন্তরে কিয়ামতের ভয় নাই। কিয়ামতের ভয়াবহতা এত বেশি। আমি গত জুমাতে আপনাদেরকে মোটামুটি আলোচনা করে শোনাইছিলাম যে কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের ভয়াবহতা এত বেশি যে কিয়ামতের ভয় দেখে চিন্তা আর টেনশনে মাসুম ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বুড়া হয়ে যাবে। শুধু তা না, একজন গর্ভবতী মহিলা তার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, তবুও সে টের পাবে না যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হলো কি হলো না,
টের পাবে না কেন? একটা গর্ভবতী মহিলার যখন স্বাভাবিক নিয়মে বাচ্চা হয় তখন যে কি পরিমাণ কষ্ট হয়, এটা যারা যে সমস্ত মহিলারা বাচ্চা জন্ম দিছে তারা জানে, আমিও জানবো না, আর যারা স্বাভাবিক নিয়মে বাচ্চা জন্ম দিছে না এরাও বুঝবে না। যারা স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দিয়েছে তারা জানে একটা বাচ্চা জন্ম দেওয়ার যে কি পরিমাণ কষ্ট। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতে বলেন যে কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে, একটা গর্ভবতী নারী তার বাচ্চা ভূমিষ্ঠ করে ফেলবে তবুও সে টের পাবে না। তাহলে এবার খুব সহজেই চিন্তা করেন যে কিয়ামতের ভয়াবহতা কত বেশি। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন মনে হবে যে মাতাল অবস্থায়, অথচ সে মাতাল নয়। তো মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের দিন সবচেয়ে বিপদ হবে কয়টা স্থানে? আরো জোরে বলেন। 3টা স্থানে। গত জুমাতে বলছিলাম, 1 নম্বর আমলনামা হাতে দেওয়ার সময়, 2 নম্বর আমলনামা ওজন করার সময়, 3 নম্বর ফুলসিরাত পার হওয়ার সময়। এই 3টা অবস্থা হবে সবচেয়ে ভয়াবহ। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন পাপিষ্ঠদেরকে বলবেন, এই পাপিষ্ঠরা তোরা কেন গুনাহ করলি? আমলনামা যখন দেখানো হবে তখন সে বলবে, আল্লাহ আমি তো এই গুনাহগুলো করি নাই। পাপিষ্ঠরা বলবে, আল্লাহ আমি এই গুনাহগুলো করি নাই। আচ্ছা, এবার চিন্তা করেন, যেই সমস্ত লোকেরা কাল হাসরের ময়দানে, যে সমস্ত পাপিষ্ঠরা, পাপিষ্ঠ বলতে সব পাপিষ্ঠরাই হাসরের ময়দানে বলবে, আল্লাহ তুমি যে আমাকে গুনাহগুলো দেখাইছো, এই একটা গুনাহও তো আমি করি না। তাহলে চিন্তা করেন, গুনাহগাররা, নাফরমানরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া যদি মিথ্যা কথা বলতে পারে, দুনিয়ার জীবনে এরা কত বড় মিথ্যাবাদী। যারা আল্লাহর সামনে মিথ্যা বলার সাহস দেখাবে কিয়ামতের দিন, এরা দুনিয়াতে কত বড় নাফরমান। এবার একটু চিন্তা করে আপনারা দেখেন তো, কাল হাসরের ময়দানে আল্লাহ যখন দেখাবেন, এই যে তোমার আমলনামা, তুমি তো তোমার আমলনামা বাম হাতে আসছে, তোমার আমলনামা এই আছে সেই আছে, সুতরাং তুমি জাহান্নামী। তখন জাহান্নামীর দল, পাপিষ্টের দল, নাফরমানের দল, তারা বলবে, আল্লাহ এই গুনাহগুলো আমি করি নাই। তখন আল্লাহ জাল্লা শানুহু প্রত্যেকটা পাপিষ্টের গুনাহ 3 ভাবে প্রমাণ করবে। কয়ভাবে? কিয়ামতের দিন 3টা অবস্থা হবে খুব ভয়াবহ। ওই অবস্থাগুলো মনে রাখবেন, এটা গত জুমার আলোচনা। আর আজকে নতুন করে আরেকটা মেসেজ দিয়ে যাচ্ছি, সেটা হলো কিয়ামতের দিন আল্লাহ গুনাহগারদের গুনাহ 3 ভাবে প্রমাণ করবেন। কয়ভাবে? 3 ভাবে। তো কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া যে সমস্ত পাপিষ্ঠরা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমি তো এই গুনাহগুলো করি নাই, আল্লাহ তাদের গুনাহকে 3 ভাবে প্রমাণ করবে। তো কাল হাসরের ময়দানে মানুষের বিচার হবে 4 রকমের। কয় রকমের বিচার? 4 রকমের বিচার। একদল মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন, আরেক দল মানুষকে বিনা হিসেবে জাহান্নামে পাঠিয়ে দিবেন। একদল মানুষের হিসাব হবে, তবে সহজ হিসাব হবে, আরেক দল মানুষের হিসাব হবে, তবে কঠিন হিসাব হবে। তো কাল হাসরের ময়দানে কারা বিনা হিসেবে জান্নাতে যাবে, এদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র মন, হে পবিত্র আত্মা। আত্মা 3 প্রকার। আত্মা কয় প্রকার? এক নম্বর হলো নফসে মুতমাইন্না, আরেকটা হলো নফসে লাওয়ামা, আরেকটা হলো নফসে
আম্মারা। এই তিন ধরনের মন আছে মানুষের। এর মধ্যে যারা নফসে মুতমাইন্নার অধিকারী, নফসে মুতমাইন্না তো ওই মন যেই মনের মানুষটা গুনাহ করে থাকলেও আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে তার জীবনে আর কোনো গুনাহ নাই। অর্থাৎ যে সমস্ত মানুষ জীবনে গুনাহ করে থাকলেও জাহান্নামের ভয়ে, কিয়ামতের সামনে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে যারা মৃত্যুর আগে তওবা করে এমনভাবে আল্লাহকে রাজি আর খুশি করেছে যে তার আমল নামায় গুনাহের লেশ মাত্র নাই, এরা হলো নফসে মুতমাইন্নার অধিকারী। এই নফসে মুতমাইন্নার অধিকারী সমস্ত নবী রাসূলগণ, এই নফসে মুতমাইন্নার অধিকারী সমস্ত ওলি আউলিয়াগণ, এই নফসে মুতমাইন্নার অধিকারী ওই সমস্ত মুমিন বান্দারা যারা আল্লাহর কাছে গুনাহ করার পরেও তওবা করে এমনভাবে মাপ চেয়ে নিয়েছেন যে তাদের অন্তরে আর কোনো গুনাহ নাই। তাহলে নফসে মুতমাইন্না এটা নবী রাসূলের হতে পারে, আবার ওলিয়া উলিয়াগণ সাহাবীদেরও হতে পারে। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, তো নবী রাসূলের মন কেউ নফসে মুতমাইন্না বলে, সাধারণ মুমিন মুসলমানের মন কেউ নফসে মুতমাইন্না বলে, তাহলে মুমিন মুসলমান আর নবী রাসূলের মধ্যে পার্থক্য রইল কই? এমন প্রশ্ন করাটা স্বাভাবিক। এর জবাব হলো, আপনার দুইটা পাঞ্জাবি আছে, এর মধ্যে একটা পাঞ্জাবির বয়স 10 বছর, আর একটা পাঞ্জাবি মাত্র আনছেন দোকান থেকে, ক্রয় করে নিয়ে আসছেন। আচ্ছা বলুন তো দেখি, যেই পাঞ্জাবিটা আপনি 10 বছরের পুরাতন পাঞ্জাবি, ওই পাঞ্জাবিটাকে ধৌত করার পরে, ইস্ত্রি করার পরে আপনি রেখে দিয়েছেন, আরেকটা পাঞ্জাবি নতুন করে দোকান থেকে ক্রয় করে নিয়ে আসছেন, বলেন তো দুটোটা পাঞ্জাবির মধ্যে কোনটার মধ্যে ময়লা আছে? আরে পুরানটার মধ্যে ময়লা কই? দুইটা তো ইস্ত্রি করছে, দুইটার একটার মধ্যেও কোনো ময়লা নাই। ময়লা না থাকলেও পার্থক্য কিন্তু আকাশ পাতাল ব্যবধান। জোরে কোন ঠিক কিনা? কারণ একটা নতুন, এর মধ্যে ময়লা লাগেওই নাই, ধোয়ারও দরকার নাই, এটা আগের থেকেই নতুন পরিষ্কার পরিচ্ছন্ন, এর মধ্যে ময়লার লেশ মাত্র নাই। আরেকটা 10 বছর ময়লা আবর্জনা লাগতে লাগতে অবস্থা খারাপ, শেষ পর্যন্ত আপনি এটা ধুইয়া এমনভাবে ধৌত করছেন, ধৌত করে এখন নীল টিল দিয়া ইস্ত্রি দিয়ে আনছেন, মনে হয় যেন নতুন। আসলে কিন্তু নতুন না, এই কাপড়ের মধ্যে অনেক ময়লা ছিল, কিন্তু ধৌত করে ইস্ত্রি করার পরে মনে হয় আর কোনো ময়লা নাই। তো দুইটা কাপড়ই ময়লা মুক্ত, নতুনটাও ময়লা মুক্ত, পুরানটাও ময়লা মুক্ত। নতুনটা ময়লা মুক্ত কেন? এর মধ্যে ময়লা লাগেই নাই, ময়লা আসবে কোত্থেকে? পুরাতনটার মধ্যে ময়লা ছিল, কিন্তু ধৌত করার পরে ময়লা নাই। ঠিক তেমনিভাবে নবী রাসূলুল্লাহ কোনো গুনাহ কোনোদিন করেই নাই, এই জন্য তাদের অন্তরে গুনার কোনো লেশমাত্র নাই। আর মুমিন মুসলমান জীবনে গুনাহ করার পরে যদি ওই গুনাহটাকে তওবা করে ক্ষমা করে নেয়, তার অন্তরে আর কোনো গুনাহ থাকে না। তো ওই দুইটা কাপড়ের মতো, একটা হলো নতুন কাপড় আর একটা হলো পুরাতন কাপড়, ঠিক তেমনিভাবে সমস্ত নবী রাসূলগণের মন ও নফসে মুতমাইন্না, সাহাবায়ে কেরামের মন ও নফসে মুতমাইন্না, যারা তাওবাকারী এরার মনটাও নফসে মুতমাইন্না। তবে নফসে মুতমাইন্না হলেও এই নফসে মুতমাইন্নার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তাহলে কাল হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাবে কারা? যারা নফসে মুতমাইন্না অধিকারী, এদের কোনো গুনাহ নাই। আরেক দল বেঈমান কাফের আছে, যাদের কোনো ওজন দেওয়ার দরকার নাই, হিসাব নিকাশের দরকার নাই, যাও সুজা জাহান্নামে চলে যাও, তোমার মতো নাফরমান বেঈমান কাফেরের স্থান আমি আল্লাহর তৈরি জান্নাতে হবে না। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কাল হাসরের ময়দানে পাপিষ্ঠদের জন্য কোনো মানদণ্ড স্থাপন করা হবে না যে তোমার কুদ্দুর নেক আছে আর কুদ্দুর বদ আছে দেখে নেই, এটা দরকার নাই, বিনা হিসেবে জাহান্নামে চলে যাও। তাইলে কাল হাসরের ময়দানে মানুষের হিসাব হবে 4 রকমের। প্রথম প্রকার ওই সমস্ত মানুষ
যারা বিনা হিসেবে জান্নাতি হবে। এরা কারা? এরা নফসে মুতমাইন্নার অধিকারী। 2 নম্বর ওই সমস্ত বেদিন কাফির যারা আল্লাহ মানে নাই, রসুল মানে নাই, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে নাই, যারা দুনিয়ার জীবনে কুফর শিরিককে অনুসরণ করত, এদেরও কোনো হিসাব হবে না, এরা বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। 3 নম্বর ওই সমস্ত মানুষ হিসাব হবে, তবে সহজ হিসাব হবে। 4 নম্বর হিসাব হবে, কঠিন হিসাব হবে। এখন সহজ হিসাব আর কঠিন হিসাব কাকে বলে? সহজ হিসাব হবে এই ধরনের, আল্লাহ তাআলা যাদের হিসাবটা সহজ করবেন কাল হাসরের ময়দানে, এমন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা পর্দার ব্যবস্থা করবেন। এই পর্দার ভিতরে একমাত্র ওই বান্দাটা ছাড়া আর আল্লাহ ছাড়া তৃতীয় আর কেউ থাকবে না। প্রত্যেকটা মানুষ মনে করবে হাসরের ময়দানে আমি আর আমার আল্লাহ ছাড়া তো কেউ নাই। যাদের হিসাব সহজ হবে আল্লাহ তাদেরকে অতীত জীবনের গুনাহগুলো দেখাবেন, বান্দা এটা কি তুই করস নাই, এটা কি তুই করস নাই, এই গুনাহ তুই করছস, তারপরেও আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এটা হবে সহজ হিসাব, এটা হবে সহজ হিসাব। এই জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, দোয়া শিখায় গেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার হিসাবটা সহজ করে দিও। এটা কার শিক্ষা দেওয়া দোয়া? রাসূল এই দোয়া করছেন কিনা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আচ্ছা, রাসূলের জীবনে কোনো গুনাহ আছে? এরপরও তো তিনি বললেন আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিও, বলেন নাই? আমরা কি কোনোদিন এই দোয়াটা করছি, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিও? আমরা মানুষের হিসাব করি, কেডা কিভাবে হাঁটে ওইটা দেখি, কেডা কিভাবে চলে ওইটা দেখি, কে কেমন কাপড় পরে সেটা দেখি, কে কেমন বাজার সদাই করে সেটা দেখি। তোমার কে দায়িত্ব দিছে হেডমাস্টারি করার, আরেকজনের দোষ দেখার? তোমার সাপার দাঁত থাকবে না, পিঠের চামড়া থাকবে না কাল হাসরের ময়দানে। আল্লাহ কয়, হ্যাঁ, আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ কাল হাসরের ময়দানে আমার হিসাব সহজ করে দিও। নবী যদি এই দোয়া করতে পারে, আমি আর আপনি কে? আমি আর আপনি কেউ না, নবীর পেশাবের সমতুল্য না, নবীর পায়খানার সমতুল্য তো আমি আর আপনি না। তাহলে আমাদের কি পরিমাণ দোয়া করা দরকার? হুজুর এই দোয়া করণ দূরের কথা, জীবনে দোয়া না, এই দোয়াটা শুনছি ওই না। কারণ এই দেশের মানুষের কাছে ইমানের কোনো মূল্য নাই। ইমানের যদি মূল্য থাকতো, ইমান বঙ্গের 10টা কারণ টুটস্থ করতো, মুখস্থ করতো। এখনো যথেষ্ট পরিমাণ লোক আছে ইমান কয় কারণে ভাঙ্গে সেটা তো জানেই না, দূরের কথা ইমানে মুফাসসলটা বলার মতো লোক এখানে মনে হয় 10 ভাগের 1 ভাগ আছে কিনা আল্লাহ জানে। ইমানে মুফাসসল যদি জিজ্ঞেস করি, যারা বেশি লাফালাফি করেন, যদি তারা জিজ্ঞেস করি বলেন আপনি ইমানে মুফাসসল, তখন কবে হুজুর হ্যাঁ হ্যাঁ, হুজুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ কি? ইমানে মুফাসসল মুখস্থ করা ছাড়া, ইমানে মুফাসসল বিশ্বাস করা ছাড়া আপনি যেই হন না কেন, আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য কালাবদ্ধ থাকবে। এজন্য কাল হাসরের ময়দানে যার হিসাব সহজ হবে সে জান্নাতে চলে যাবে, আর যার হিসাবটা কঠিন হবে তার অশান্তির আর দুঃখ দুর্দশার কোনো সীমা থাকবে না। কাল হাসরের ময়দানে হিসাব হবে কয় রকমের? প্রথম প্রকার হিসাব বিনা হিসেবে জান্নাত, দ্বিতীয় প্রকারের হিসাব বিনা হিসেবে জাহান্নাম, তৃতীয় প্রকারের হিসাব সহজ হিসাব। সহজ হিসাবের ব্যাখ্যা কি? কাল হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা যার হিসাব সহজ হবে প্রত্যেকের জন্য আলাদা একটা পর্দা টানাইবেন। কোনো বান্দা আর যেন কেউ তার গুনার খবরটা না জানে, আর যেন কেউ তার গুনার খবর না জানে। কাল হাসরের ময়দানে আমার এই বান্দাটা যেন অন্য কাহারো কাছে অপদস্থ লাঞ্ছিত না হয়, আমি আল্লাহ তাকে সেই ব্যবস্থা করব। এই জন্য আল্লাহ কুদরতি পর্দা টানায় দিবেন। এই পর্দার ভিতরে আল্লাহ আর বান্দাটা ছাড়া কেউ থাকবে না। আল্লাহ বলবেন, বান্দা এই গুনাহ করা সত্ত্বেও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এই বান্দার জন্য হিসাবটা হবে সহজ। তো কাল হাসরের ময়দানে আল্লাহ বান্দার হিসাব নিবে পর্দা টানায়া। এই জন্য দুনিয়ার জীবনে মানুষের দোষ ত্রুটি গোপন রাখেন, দোষ ত্রুটি গোপন রাখেন, দোষ ত্রুটি গোপন রাখবেন। কাল হাসরের ময়দানে আল্লাহ পর্দার ভিতরে
আল্লাহ আপনারা কইবে বান্দা এই দোষ তুই করছস, যা তোর মাফ করে দিলাম। আর যদি কেউ মানুষের দোষ প্রকাশ করে বেড়ান, আল্লাহ কাল হাসরের ময়দানে আমার আপনার দোষ এইভাবে গোপন রাখবেন না, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে সবার সামনে আমাদেরকে বেজ্জতি করবেন। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ার জীবনে কোনো মুমিন যদি কোনো মুমিনের দোষ গোপন রাখে, আল্লাহ কাল হাসরের ময়দানে এবং দুনিয়াতে ওই বান্দার দোষ গোপন রাখবে। 4 নম্বর হলো, আল্লাহ যদি বলেন বান্দা এই দোষ তুই করলি কেন, কাল হাসরের ময়দানে আল্লাহ বলবে বান্দা তুমি এই দোষ করছো। একটা হলো দোষ করছো, 3 নম্বরটা। আর 4 নম্বর হলো করলি কেন। এই কেন যদি আল্লাহ কাউকে করে বসেন, তার জাহান্নামে যাওয়া ছাড়ার কোনো উপায় নাই। তাহলে কাল হাসরের ময়দানে বিচার হবে কয় রকমের? 4 রকমের। 1 নম্বর, বিনা হিসেবে জান্নাতি, এই মন পাকার নফসে মুতমাইন্নার অধিকারী। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন কাল হাসরের ময়দানে দুনিয়ার ধন সম্পদ সন্তানাদি কোনো কিছুই কাজে আসবে না, ইল্লা তবে মান আতাল্লাহা বিকলবিন সালিম, কাল হাসরের ময়দানে সুস্থ মন নিয়া নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে দুনিয়ার জীবনে গুনাহকে আল্লাহর কাছে মাপ চাইয়া যে তার মনটাকে পবিত্র করে হাসরের ময়দানে উপস্থিত হতে পারবে, তার এই মনটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। তাহলে এই 4 রকমের হিসাব কাল হাসরের ময়দানে হবে। তো কিয়ামতের দিন বেদিন কাফিরের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জাহান্নামী। আল্লাহ তাআলা বলবেন বেদিন কাফিরের দুনিয়ার জীবনে যত নেক কাজ আছে, ভালো কাজ আছে, বেদিন কাফেররাও কিন্তু অনেক ভালো কাজ করে। যেমন আমরা দেশে এক নেতা আছে, গয়েশ্বর চন্দ্র রায়, আছে না? টুপি মাথার দেও কেন? তুমি হিন্দু মানুষ, তুমি অন্যরা দেও, তোমার যে হিন্দু এটা যেন বোঝা যায়, তুমি টুপি মাথার দেও কেন? এই ধোঁকাবাজি করে কেন জাতির সাথে? সে বলে আমি 40 বছর যাবত রমজান মাসে কিছু খাই না। এর চেয়ে বড় ধোঁকাবাজার কি হইতে পারে? এর চেয়ে আর প্রতারণা জাতির সাথে কি হইতে পারে? দুনিয়ার জীবনে যে সমস্ত বেদিন কাফিররা দুনিয়াতে কিছু ভালো কাজ করলেও সমস্ত ভালো কাজ একদিকে রাখবে, আর আল্লাহকে যে বিশ্বাস করে নাই, কোরআন বিশ্বাস করে নাই, এই একটা মাত্র অপরাধকে আল্লাহ আরেক দিকে রাখবেন। তখন দেখা যাবে সারা দুনিয়ার সমস্ত বেঈমান কাফিরের সমস্ত ভালো কাজ হালকা হয়ে গেছে, আর আল্লাহকে অস্বীকার করার কারণে তার অপরাধ এত ভারী হয়েছে, এই একটা মাত্র অপরাধের কারণে সে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। তাহলে কাল হাসরের ময়দানে বেদিন কাফিরদের শুধু মিজানের পাল্লায় একবার ওজন দেয়া হবে, দেওয়ার পর আর কোনো দরকার নাই, সোজা জাহান্নামে চলে যাও, তোমার ঠিকানা আমার জান্নাতে হবে না। মুআজ্জাজ হাজিরিন, আর বেদিন কাফির যারা মুমিন মুসলমান, এরার আমল নামা ওজন হবে 2 বার। মুসলমানের আমল নামা ওজন হবে কয়বার? 2 বার। প্রথমবার আল্লাহকে যে বিশ্বাস করলো, কোরআনকে যে বিশ্বাস করলো, আল্লাহ এবং তার রাসূল আনিত শরীয়তকে যে বিশ্বাস করলো, একটা মাত্র নেকির কাজ একদিকে রাখবে, আর একজন মুমিন মুসলমানের জীবনের যত অপকর্ম অপরাধ আছে সব একদিকে রাখবে। তখন দেখা যাবে আল্লাহকে বিশ্বাস করার যে আমল, যে সওয়াবটা এত বেশি, সারা জীবনের সমস্ত নেকির বদির পাল্লা, গুনাহের পাল্লাকে হালকা করে দেবে। তখন আল্লাহ বলবেন এখনই শেষ না, তোমার দ্বিতীয়বার আবার ওজন দেয়া হবে। তখন আবার ওজন দেয়া হবে, একদিকে তার নেকি রাখা হবে, আর একদিকে তার গুনাহ রাখা হবে। এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ
ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তাআলা বলেন, যার আমলনামা ভারী হবে সে জান্নাতি হবে, যার আমলনামা হালকা হবে সে জাহান্নামী হবে। তাহলে বেদিন কাফিরের আমলনামা ওজন হবে কয়বার? আর জোরে বলেন। আর মুমিন মুসলমানের আমলনামা ওজন হবে কয়বার? 2 বার। সারা জীবন মনে রাখেন। এখন আমলনামা ওজন দেওয়ার পরে, আমলনামা হাতে দেওয়ার পরে তখন পাপিষ্টের দল এরা বলবে, আল্লাহ আমি এই ধরনের কোনো অপকর্ম করি নাই। মিথ্যাবাদীরা বলবে মিথ্যা বলি নাই, সুদখোররা বলবে সুদ খাই নাই, ঘুষখোররা বলবে ঘুষ খাই নাই, গাঁজাখোররা বলবে গাঁজা খাই নাই, চাঁদাবাজরা বলবে চাঁদা নেই নাই, লুটতরাজকারী সন্ত্রাসীরা বলবে করি নাই, খুনিরা বলবে আল্লাহ এটা আমি করি নাই। তখন আল্লাহ এই সমস্ত ধোঁকাবাজ, এই সমস্ত মিথ্যুক, এই সমস্ত চাঁদাবাজ, সন্ত্রাস আর ভূমি দখলকারী দস্যু, মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, সারা দুনিয়ার সমস্ত মানুষের দুশ্মন, এদেরকে আল্লাহ, এদের অপকর্মকে আল্লাহ 3 ভাবে প্রমাণ করবে। কয়ভাবে? 3 ভাবে। 1 নম্বর, তুমি যেই জমিনে বৈশা চাঁদার টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, তারপর গাঁজা খাইতো, সমস্ত অপকর্ম যেই জায়গার মধ্যে বৈশা বৈশা করছো, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই আয়াতটা আমার উদ্দেশ্য বলা। ইয়াউমা ইযিন, ওই দিন তথা কিয়ামতের দিন, তুহাদ্দিসু জমিন বর্ণনা করবে, আখবারাহা জমিনের মধ্যে যত সংবাদ আছে সব সংবাদ প্রচার করে দিবে কাল হাসরের ময়দানে। আল্লাহ উমুকে তুমুকে আমার জমিন, এই জমিনের উপর দাঁড়াইয়া এই অত্যাচার, জুলুম অত্যাচার করেছিল। আল্লাহ এই পাপিষ্ঠরা তো আমার উপরে দাঁড়াইয়া এই অপকর্মগুলো করছিল। তাহলে কাল হাসরের ময়দানে পাপিষ্ঠদের পাপটা, অপকর্ম আল্লাহ প্রমাণ করবেন কতভাবে? 3 ভাবে। প্রথম, জমিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে, জমিন। 2 নম্বর, পাপিষ্টের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আল্লাহ সূরা ইয়াসিনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ তাআলা বলেন, কাল হাসরের ময়দানে পাপিষ্ঠদের মুখে মোহর মেরে দেয়া হবে, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে যেই হাত, যেই পা আপনি অন্যায়ভাবে ব্যবহার করতেছেন, যেই হাত দিয়া হারাম টাকা হাতে নিয়ে পকেটে ঢুকাইছেন, মনে করছেন দুনিয়ার আর কেউ জানে না। আল্লাহ বলেন, কাল হাসরের ময়দানে তুমি হারাম টাকা তোমার হাতে নিয়ে পকেটে যে ঢুকাইলা, দুনিয়ার কেউ না জানলেও ওই হাত কিয়ামতের কঠিন ময়দানে তোমার বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তখন অবস্থা কেমন হবে? যারা এই হাত দিয়া হারাম টাকা আদান প্রদান করেন, চাই ঘুষের টাকা হোক, চাই সুদের টাকা হোক, চাই চাঁদাবাজির টাকা হোক, চাই ধান্দাবাজির টাকা হোক, চাই লুটের টাকা হোক, চাই চুরির টাকা হোক, চাই ডাকাতির টাকা হোক, যেই ধরনের অপকর্ম এই হাত দিয়ে আমরা করি, এই হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুতরাং যদি আপনাদের আমাদের অন্তরে ইমানের লেশ মাত্র থেকে থাকে, আজকের আলোচনা শোনার পরে এই হাত কোনোদিন আর অন্যায়ভাবে কোনো অবৈধ টাকা পয়সা লেনদেন করবে না। যদি করেন, খুব করতে থাকেন, আল্লাহ বলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা হইলে মানো, ইচ্ছা হইলে তুমি মানবা না, ছেড়ে দাও। তবে ভালো রকম মনে রাখবা, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। প্রত্যেকটা জালেমের জন্য আমি আল্লাহ কাল হাসরের ময়দানের বিচারের পরে তোমাদের জন্য যে জাহান্নামের আগুন রাখছি, এটা কিন্তু প্রস্তুত করে রাখছি, মনে রাখো। মানলে মানি, না মানলেন, এটা জোর জবরদস্তির কিছু নাই। কেন? আল্লাহ বলেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি তো একজন উপদেশক, আপনারা তো আমি দারোগা বানায়া পাঠাই নাই যে পিটাইয়া একবারে সুজা করে ছাইরা দিবেন, এই জন্য আপনাকে পাঠাই নাই। আপনি শুধু নসিহত করুন। এই নসিহতটা আমাদের জন্য। তবে আবার এটা কিন্তু, এই আয়াত কিন্তু আবার জিহাদের আয়াতের দ্বারা এই বিধানকে আল্লাহ রহিত করে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ বিধান নাযিল করে বলছেন,
অন্যায় অপরাধীদেরকে সামরিক সামরিক পদক্ষেপ গ্রহণ করার মধ্যে রাসূল আপনি দমন করবেন। এটা ভিন্ন আলোচনা। তো আমাদের কাজ, আমরা যারা সাধারণ ইমাম খতিব রাসি, আমরা তো আর রাষ্ট্রীয় ক্ষমতায় নাই যে আমরা বল প্রয়োগ করে আমরা বাধ্য করব। ওই সিচুয়েশন তো আমাদের এখনো আসে নাই। আমাদের দায়িত্ব শুধু আপনাদেরকে বোঝানো, মানলে আমরা মানবো, না মানলে নাই। তবে যদি না মানি, আল্লাহ আমাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, প্রত্যেকটা জালিমের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখে দিয়েছেন। কয়টা গেল? দুইটা। 3 নম্বর, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 3 নম্বর হলো প্রত্যেকটা মানুষের কাঁধে কিরামান কাতিবিন নামে 2 জন ফেরেশতা আছে। এই কিরামান কাতিবিন যেমন সিসি ক্যামেরার মধ্যে সবকিছু রেকর্ড হইতেছে, মানুষের তৈরি একটা সিসি ক্যামেরা যদি এত অত্যাধুনিক হইতে পারে, তাহলে আল্লাহর কুদরতি ফেরেশতাদের রেকর্ডকৃত সেই সিসি ক্যামেরা কত অত্যাধুনিক হতে পারে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামক 2 জন ফেরেশতা আছে, এরা কিন্তু আমাদের প্রত্যেকের আমলনামা লিপিবদ্ধ করতেছে। কয়ভাবে প্রমাণ হয়ে গেল? আমরা কি ঘুমান নাকি? আর একটু জোরে কান। কাল হাশরের ময়দানে মানুষের যে সমস্ত লোকেরা অস্বীকার করবে যে আমি আল্লাহ গুনাহ করি নাই, এদের আমলটা, এদের অপকর্ম আল্লাহ কয়ভাবে আল্লাহ সাব্যস্ত করবেন? 3 ভাবে। 1 নম্বর জমিন, 2 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ, 3 নম্বর কিরামান কাতিবিন। এর চেয়ে স্পষ্ট ওয়াজ আর হইতে পারে না। একজন মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য বেশি ওয়াজ লাগে না, সামান্য ওয়াজই যথেষ্ট। আল্লাহ রসুল বলেন যে একজন মুমিন তার বেশি আমল করার দরকার নাই, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমরা অল্প আমল করি কিন্তু গুনাহ ছেড়ে দেই, দেখবেন আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন। এখন এই 3 ভাবে যখন প্রমাণ হয়ে গেল গুনাহ, তখন এই মৃত্যু প্রতারক বলবে, আল্লাহ আমি তো গুনাহ করছিলাম ঠিকই, কিন্তু আমি নিজে নিজেই গুনাহ করি নাই, উমুকে তুমুকে আমারে দেয়া করাইছে। এক পর্যায়ে বলবে, আমার উমুক বড় ভাই, এলাকার বড় ভাই আছে না, প্রত্যেক এলাকায় কিছু বড় ভাই আছে। এই বড় ভাইদের কাজ হইল ছোটদেরকে দিয়া গাঁজা সাপ্লাই দেওয়া, ইয়াবা সাপ্লাই দেওয়া, তারপরে অন্যায় অপরাধ করায়, চাঁদা টাদা উড়াইয়া বড় ভাইয়ের পকেটে ঢুকাই দেওয়ার লাগে। জোরে কোন ঠিক কিনা? তাহলে বড় ভাইদের ব্যাপারে বলবো, আল্লাহ আমার উমুক একটা বড় ভাইয়ের কারণে আমি এই অবস্থানে চলে আসছিলাম। আল্লাহ তারপরে এক পর্যায়ে নেতার কথা বলবে, আল্লাহ আমি তো উমুক নেতার সমর্থক ছিলাম। তারপরে মা বাবা বড় ভাই তাদের কথাও বলবে যে আল্লাহ আমি তো আমার মা বাবার অধীনে ছিলাম, আমার বাবার অধীনে ছিলাম, আমার বাবা তো আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো ফিকির করে নাই। আল্লাহ বলেন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ তাআলা সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ বলেন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। তখন পাপিষ্ঠরা বলবে, আল্লাহ ইন্না আতানা, নিশ্চয় আমরা অনুসরণ করেছিলাম সাদাতানা। সাদাতুর অর্থ নেতা, সাদাতুর অর্থ কি? নেতা। ওয়া কুবারানা, এবং আমাদের বড়। কাবীরের বহু বচন কুবারা। কাবীর অর্থ কি? বড়, এর বহু বচন কি? কুবারা। আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ আমি দুনিয়ার জীবনে আমার নেতার অনুসরণ করতাম, আমি দুনিয়ার জীবনে আমি আমার বড় ভাইদের অনুসরণ করতাম। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ এরাই তো সত্য পথ থেকে আমাকে বিচ্যুত করেছিল। তখন কাল হাসরের ময়দানে যখন জাহান্নামী সাব্যস্ত হয়ে যাবে, তখন তারা বলবে, আমি তো জাহান্নামী হয়ে গেছি,
আমারে যে জাহান্নামের পথে চালাইছিল ওরে আজকে জাহান্নামে না নিয়ে ছাড়বো না। তখন সে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। রব্বানা আতিহিম, আল্লাহ তুমি তাদেরকে দাও দিফাইনি মিনাল আযাব, দ্বিগুণ শাস্তি, ওয়ালআনহুম লানান কাবীরা, আল্লাহ তুমি তাদেরকে ডাবল শাস্তি দাও এবং তুমি তাদের উপর অভিসম্পাত করো। তো কাল হাসরের ময়দানে যাদের অধীনস্থদেরকে দিয়ে অপকর্ম করায়, অধীনস্থদেরকে সৎপথে পরিচালিত হওয়ার জন্য কোনোদিন উপদেশ দেয় না, এরাই কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে অনুসৃত যারা তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবে। তাহলে আজকে দুনিয়াতে দেখেন আমরা এই পাপিষ্ঠদের সাথে চলার কারণে পাপিষ্ঠরা জাহান্নামী, যাদের নির্দেশে আমি অপকর্ম করলাম আমিও জাহান্নামী, যে নির্দেশদাতা তারাও জাহান্নামী। তো মুআজ্জাল হাজিরিন, কাল হাসরের ময়দানে তিন ভাবে এইভাবে আল্লাহ গুনাহ প্রমাণ করার পরে তখন বলবে উমুকে তুমুকে। আরেক পর্যায়ে এসে বলবে আল্লাহ আমি তো গুনাহ করি নাই, কিন্তু আমি যে বন্ধুদের সাথে চলতাম এটা তো গাঁজা আছি, এই জন্য আমি গাঁজা খাওয়া শিখছি। আল্লাহ আমি যে বন্ধুর সাথে চলতাম ওটা তো টিকটকার ছিল, এই জন্য আমি টিকটকার হয়ে গেছি। আল্লাহ আমি তো অমুক বন্ধুর সাথে চলতাম, সে নাচনেওয়ালা ছিল, আমিও নাচনেওয়ালা হয়ে গিয়েছিলাম। আল্লাহ বলবেন বন্ধু আর তুই উভয়টা জাহান্নামের অতুল গহ্বরে নিমজ্জিত হয়ে যা। কারণ দুনিয়ার জীবনে স্বভাবত একজন মানুষ তার বন্ধুকে অনুসরণ করে। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি দুনিয়াতে যার সাথে যার মহব্বত থাকবে কাল হাসরের ময়দানে তার সাথে তার কিয়ামত হবে। আরেক হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জীবনে বন্ধুর ধর্ম গ্রহণ করে, ফালয়ানজুর আহাদুকুম মা ইউখালিলু, সুতরাং তুমি কার সাথে চলছো ওই লোকটারে দেখো। লোকটা যদি গাঁজাখোর হয় তুমি গাঁজাখোর হইতে বাধ্য, লোকটা যদি বেনামাজি হয় তুমি বেনামাজি হইতে বাধ্য, লোকটা যদি চুগলখোর গীবতখোর হয় তুমিও চুগলখোর গীবতখোর হইতে বাধ্য, লোকটা যদি হারামখোর হয় তুমিও হারামখোর হতে বাধ্য। সুতরাং দুনিয়ার মুমিন মুসলমান এমন ব্যক্তিকে বন্ধু বানানো যাবে না যেই বন্ধুর সাথে চললে আপনার পরকাল বরবাদ হয়ে যায়। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন তিনটা গুণ যার মধ্যে আছে তাকে বন্ধু বানাও, তিনটা গুণ যার কাছে আছে তাকে বন্ধু বানাও। তিন গুণ সম্পন্ন ব্যক্তিকে যদি কেউ বন্ধু বানায় তাহলে আশা করা যায় এই তিন গুণ সম্পন্ন ব্যক্তির সাথে চললে সেও আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। গুণগুলো কি কি? এক নম্বর মনে রাখেন, আপনি যে বন্ধু নির্বাচন করেন, বন্ধুর সাথে চলেন আর আলেমরা গালাগালি করে, আর কোনো কাম নাই, শুধু আলেমরার দোষ, শুধু ইসলামের দোষ। সমাজে যে আরো কত অপকর্মকারী আছে এদের কোনো নাম হইলই না, শুধু আলেমের দোষ, উমুকের দোষ। তো আসলে পরকাল যাদের বরবাদ, পরকাল তো বরবাদ করতে হবে একটা কাজ করে, এই জন্য আলেমের দোষ তালাশ করে। মুআজ্জাল হাজিরিন, কাল তিনটা গুণ দেখে বন্ধু বানাবেন। এক নম্বর, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যারা দেখলে গাঁজাখোর বন্ধুর সাথে যে চলো, গাঁজাখোরে দেখলে মনে হয়নি যে আল্লাহর কথা স্মরণ হয় না। তো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এক নম্বর। দুই নম্বর, যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়। দুই নম্বর, যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়। তিন নম্বর, যার কথা শুনলে এলেম বাড়ে। যার কথা শুনলে এলেম বাড়ে, যার কথা শুনলে এলেম বাড়ে, যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এই তিন গুণ সম্পন্ন ব্যক্তিকে যদি বন্ধু বানাইতে পারেন তাহলে এই বন্ধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। একটা রেলগাড়ির ইঞ্জিনের সাথে যদি তার বগির কানেকশন থাকে, এই ইঞ্জিন চট্টগ্রাম গেলে বগিও চট্টগ্রাম যায়, ইঞ্জিন সিলেট গেলে বগিও সিলেট যায়,
ইঞ্জিন যদি সৈয়দপুর যায়, বগিও সৈয়দপুর যায়। কেন? ইঞ্জিন অনেক শক্তিশালী। এই শক্তিশালী দ্রুতগতি সম্পন্ন একটা বস্তুর সাথে বগিগুলোর কানেকশন থাকার কারণে, যেমন ভাবে বগি যেমন গন্তব্যস্থলে পৌঁছতে পারে, ঠিক তেমনি ভাবে 3 গুণ সম্পন্ন ব্যক্তির সাথে যদি কেউ বন্ধুত্ব করে, এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করলে শেষ পর্যন্ত বন্ধু তাকে টেনে হেসড়ে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তো আমরা বন্ধু কাকে বানাবো? এই 3 গুণ যার মধ্যে আছে। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।